বঙ্গীয় গ্রামীণ ব্যাংক যাদের আছে এবং সেটি ফোনপে কিভাবে লিঙ্ক করবে এর মাধ্যমে যে সমস্ত ট্রানজাকশন তোমরা করতে পারবে এবং ফোনপে অ্যাড করবেন পুরোপুরি দেখিয়ে দেওয়া হবে। আগের ভিডিওতে দেখিয়েছিলাম বঙ্গীয় ব্যাংকের যে অফিসিয়াল অ্যাপসটি আছে সেই অ্যাপস এর মাধ্যমে কিভাবে ইউজার আইডি পাসওয়ার্ড বানাবেন, ট্রানজাকশন হিস্ট্রি কিভাবে চেক করবেন, কিভাবে তোমরা ট্রানজাকশন করবেন, পুরোপুরি স্টেপ বাই স্টেপ দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এবং আজকের ভিডিওতে দেখাবো কিভাবে লিঙ্ক করবেন এবং ফোনপের সাথে লিঙ্ক করে তোমরা সমস্ত লেনদেন করতে পারবে, ইউপিআই ব্যবহার করতে পারবে এবং পুরোপুরি আজকের ভিডিও স্টেপ বাই স্টেপ দেখানো হবে, দেখতে পাবেন। আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, না কেটে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। এবং আজকের ভিডিও যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওর নিচে লাইক বাটনে একটি অবশ্যই লাইক করে দেবেন, নিচে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি আছে এই বাটনে অবশ্যই একটি ক্লিক করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অলে ক্লিক করে দেবেন। আমি যখন ভিডিও ছাড়বো সবার আগে আপডেট আপনার কাছে পৌঁছে যাবে। আপনার যে ফোনপে অ্যাপসটি আছে ফোনপে অ্যাপসটি অবশ্যই ওপেন করে দেবেন। ব্যাংকের সাথে যে নাম্বারটি যুক্ত আছে সেই নাম্বারের সাথে ফোনপে লগ ইন থাকতে হবে অবশ্যই। ফোনপে গ্রামীণ ব্যাংক অ্যাড করতে পারবেন না, অবশ্যই তোমাদের ফোনপের সাথে সেই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে যেটি ব্যাংকের সাথে লিঙ্ক আছে, অবশ্যই সেটি করবেন। গ্রামীণ ব্যাংকের যে ডেবিট কার্ড আছে বা এটিএম কার্ড আছে সেটি লাগবে তোমাদের কাছে, অবশ্যই সেটি পাশে রেখে দেবেন এই লিঙ্ক করবার জন্য। এবং লগ ইন করার পরে এখানে পাশে প্রোফাইল দেখতে পাচ্ছ, প্রোফাইলের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে, করার পরে ব্যাংকের উপরে ক্লিক করতে হবে। ব্যাংক অ্যাকাউন্টের উপরে যখনই ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে তোমাদের সামনে এবং নিচে দেখতে পাবে অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্ট। অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। অ্যাড নিউ ব্যাংক অ্যাকাউন্টের উপরে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে অ্যাড করার জন্য সমস্ত ব্যাংক চলে আসবে। এখানে তোমাদের বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক তোমাদের খুঁজে বার করতে হবে এবং একটু নিচে চলে যেতে হবে। এখানে এ দিয়ে যেত ব্যাংক স্টার্ট আছে সেই সমস্ত ব্যাংক চলে আসবে এবং তোমাদের বিতে চলে যেতে হবে। বিতে আসার পরে তোমরা দেখতে পাবে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, এই ব্যাংকটি তোমাদের লিঙ্ক করতে হবে। লিঙ্ক করার জন্য এই ব্যাংকের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে এবং এই ব্যাংকের এটিএম অবশ্যই তোমাদের কাছে রাখতে হবে। ব্যাংকের সাথে মোবাইল নাম্বার অবশ্যই লিঙ্ক থাকতে হবে। তোমাদের যেটি ফোনপের সাথে লিঙ্ক আছে এই বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের উপর তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ এখানে অ্যাকাউন্টটি অ্যাড হয়ে গেছে এবং ইউপিআই পিন সেট করতে হবে। ইউপিআই পিন সেট করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে এখানে সেট ইউপিআই পিন, এই সেট ইউপিআই পিনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। সেট ইউপিআই পিনের উপরে যখনই ক্লিক করবেন তোমাদের সামনে এরকম পেজ চলে আসবে এবং বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকে তোমার যে ডেবিট কার্ড আছে সেই ডেবিট কার্ড নাম্বারটি সম্পূর্ণ বসিয়ে দিতে হবে। এবং ডেবিট কার্ড না থেকে থাকলে অবশ্যই আমি দিয়ে দিয়েছি, চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন কিভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের ডেবিট কার্ডের জন্য, সেটিও প্রসেস ভিডিওর মাধ্যমে দেখানো আছে, দেখে নেবেন। এবং তোমাদের ডেবিট কার্ডের নাম্বারে লাস্টের সংখ্যা দিতে হবে, এক্সপায়ারি ডেট দিতে হবে, সেটি এটিএম কার্ডে পেয়ে যাবে। এক্সপায়ারি ডেটটি দেওয়ার পরে কনফার্মে ক্লিক করতে হবে। ওটিপি দিয়ে তোমাদের ইউপিআই পিন সেট করে নেবেন। ডেবিট কার্ড নাম্বার দিয়ে তোমরা যখন পিন সেট করে নেবেন তোমরা সমস্ত ট্রানজাকশন করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই ব্যাংকের মাধ্যমে ইউপিআই এর মাধ্যমে ট্রান্সফার করতে পারবে। এটিএম কার্ড না থাকলে এটিএম কার্ডের জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করবে বঙ্গীয় গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে সেই নিয়ে ভিডিও দিয়ে আছে, অবশ্যই ভিডিওটি দেখে নেবেন, আমার প্লে লিস্টে গেলে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। তোমাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে বা কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে এসএমএস করবেন, এসএমএস এর মাধ্যমে তোমাদের অবশ্যই রিপ্লাই দিয়ে দেবো। আজকে ভিডিও